আসসালামু আলাইকুম। জাপান, নেদারল্যান্ডস এবং বাংলাদেশ। নেদারল্যান্ডসে গিয়ে তার বাচ্চাকে পড়ানোর পরে তার যে এক্সপিরিয়েন্স এবং ধরো মারো পিটাও এর ফুল ধরা হয়। শিক্ষকদের যে বেতন, একটা জিনিস মাথায় রাখবেন, পরীক্ষাটাই শেষ না। হেই কান্নিচিওয়া, আরিগাতো, গোমেন নাসাই, তিনটা শব্দ জাপানি শিশুদেরকে একদম কিন্ডারগার্টেন লেভেল থেকেই শেখানো হয়। কান্নিচিওয়া মানে হচ্ছে হ্যালো, আরিগাতো হচ্ছে ধন্যবাদ, এবং গোমেন নাসাই হচ্ছে সরি দুঃখিত। আমাদের প্রাত্যহিক জীবনে চলতে গেলে আমরা বিভিন্ন মানুষ দ্বারা উপকৃত হই, তখন তাকে কৃতজ্ঞতা জানানো, ধন্যবাদ জানানো, এটা একটা অত্যন্ত জরুরি বিষয়। আমরা অনেক ক্ষেত্রে অনেক ভুল করি, আমরা যেহেতু ফেরেশতা না, আমাদের চলতে ফিরতে অনেক ভুল হয়, সেই ক্ষেত্রেও দুঃখিত হওয়া সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং কোনো পরিচিত মানুষকে দেখলে তাকে হাসি মুখে হেলো জ্বালানো বা আমরা সালাম দিই আসসালামু আলাইকুম, এটাও যেমন একটা অত্যন্ত জরুরি বিষয়। তো এই জিনিসটা আমি গতকালকে রাত্রে তিন ভুবনের শিক্ষা, জাপান, নেদারল্যান্ডস এবং বাংলাদেশ, এই তিনটা দেশের প্রাথমিক শিক্ষার যেই ক্যাটাগরি এবং বাঙালি মা বাবা জাপানে গিয়ে তার বাচ্চাকে পড়ানোর পরে তার যে এক্সপেরিয়েন্স, নেদারল্যান্ডসে গিয়ে তার বাচ্চাকে পড়ানোর পরে তার যে এক্সপেরিয়েন্স, এবং বাংলাদেশে ঢাকা শহরের কোনো একটা স্কুলে এখানে পড়াইতে গিয়া তার যেই এক্সপেরিয়েন্স এখানে খুব সুন্দরভাবে ফুটে আসছে। জাপানের ক্ষেত্রে তাদের যেই শিশুদেরকে তারা কি করে, ব্যক্তিগত দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং দলগত কাজ, কোনো একটা কাজ করতে গেছে তারা গ্রুপ ওয়াইজ করে দিচ্ছে এবং এটা তারা দলবদ্ধভাবে কাজটা করতেছে, আবার সে তার নিজের কাজটা নিজে করতেছে। তো এই যে জাপানি কালচার, যেখানে একটা প্রাথমিক শিশুকে তার ব্যক্তিগত কাজটা শেখানো এবং সামাজিক যেই শৃঙ্খলা, যে এথিক্সগুলো শেখানো, এটা একদম রুট লেভেল থেকেই শেখানো হয়। সেখানে পরীক্ষাতে কে কত ভালো করলো এইটা দেখে না, তার যে ব্যক্তিগত জীবনের যে সমৃদ্ধতা, তার সামাজিক দায়বদ্ধতা, আর দেশের জন্য কি কাজ, তার মানবিক বিশ্বের জন্য যে কি কাজ, ওইটা একদম রুট লেভেল থেকে শেখানো হয়। সবচেয়ে সুখী শিশুদের তালিকা করলে নেদারল্যান্ডসের নাম আসবে প্রথম সারির মধ্যে। তো তাদের শিশুদের কেন হচ্ছে সুখী হয়? শিশু সুখী কখন হবে? যখন মা বাবা সুখী। আনন্দদায়ক পদ্ধতিতে শেখানো, তার খাওয়া দাওয়ার সমস্যা, তাকে জোর করে ঠেলায় ধাক্কায় না, তাকে ওই জিনিসটা খাওয়ার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এমনভাবে সিস্টেম করা। তার মানে এই না যে সবাই একদম ঠিকঠাক ওই জিনিসটা খাবে বা ওই কাজটা করবে, কিন্তু তাদেরকে বারবার নার্সিং করা হয়। আমাদের এখানে যে কাজটা করা হয় যে ধরো মারো, তারপরে হচ্ছে না হইলে পেটাও, এরকম কিছু একটা। তো এই জিনিসটার জায়গা থেকে একটা শিশুর মানসিক বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি একটা শিশু শেখা 2 থেকে 5 বছর বয়সে। ওই সময়ে কি কি প্রসেসে কি কি শেখানো হবে, তার ব্যক্তিগত জীবন এবং তার সৃজনশীল যে বিকাশটা, ঠিক তখনই প্রথিত করা হয়। তো আমি এই 3 ভুবনের বইটা যত পড়তেছিলাম, প্রথম জাপানি এবং নেদারল্যান্ডসের যেই বাঙালি মা বাবার এক্সপিরিয়েন্সটা আসছে, পরে যখন তার বাংলাদেশের জায়গাটা আসলাম, আমি এত বেশি আমার ভিতরে আবর্জনামূলক মনে হচ্ছিল যে এটা সত্য। আমি নিজেও ফেস করছি আমাদের যেই কালচারগুলো কীভাবে পড়ানো হয়, আসছো এটা করো এটা করো হাবিজাবি করে। সরকারি স্কুলগুলোতে কোনোভাবেই না, আর প্রাইভেট যেগুলো হচ্ছে কিন্ডারগার্টেন, ওইগুলো তার বড় মাপের শয়তান। একটা ছোট্ট বাচ্চা তার ওজনের থেকেও বেশি পরিমাণ বই তার পিঠের মধ্যে গুজায় দেবে। তো এই জিনিসগুলোর যেই সমস্যাগুলা এখানে বাংলাদেশের জায়গা থেকে কি প্রতিবন্ধকতা এখানে ফুটায় তোলা হয়েছে, এটা একদম বাস্তব জীবনের এক্সপেরিয়েন্স থেকে। তানজিরা ইয়াসমিন, তানভীরা হোসেন এবং রাখাল সাহা, তারা 3 জন খুব যত্ন নিয়ে এই কাজটা করছে। আমার সবচেয়ে যে জিনিসটা খুব ভালো লাগছে, এক হচ্ছে জাপানিদের কাছ থেকে তাদের যে শিশুদের এক্সপেরিয়েন্স, তাদেরকে শিশুদেরকে দলবদ্ধভাবে কাজ করানোর যে জায়গাটা, ওইটা খুব জরুরি। এবং তাদের শিক্ষা ব্যবস্থার ক্রাইটেরিয়া, যে কাকে কি দিতে হবে। এখন জাপানি, নেদারল্যান্ডস, ওদের কাছে আমি যদি বলি, ওইখানে শিশুদেরকে এক একটা ফুল ধরা হয়। শিশু যদি আমরা ফুল ধরি, ফুলের মধ্যে হরেক ভ্যারাইটি আছে। আপনি কামিনী, রজনীগন্ধা, গোলাপ, বেলি, চামেলি ইত্যাদি ইত্যাদি। এখন আপনি যদি গোলাপের সাথে কামিনীর তুলনা করেন, অথবা চামেলিরে হচ্ছে আপনি বকুল ফুল বানাইতে যান, তাহলে কিন্তু আপনার যেই ফুলের নির্যাস, যেটার যার গন্ধ, যেটা মাধুর্য, যেটা সেটা থাকবে না। সেম কাজটা করা হয় আমাদের বাংলাদেশে। মানে যে হচ্ছে খরগোশ, তারে বানানো হয় শিয়াল, আর যে শিয়াল তারে বানানো হয় বাঘ। এই যে টোটাল মা বাবা কেন্দ্রিক গদবাদা, আমার সন্তান জন্মর পরপরই হচ্ছে আমার ছেলের হচ্ছে আমি অমুক জিনিসটা করে ফেলবো, বানায় ফেলবো, এই যে জায়গাটা কিভাবে একটা শিশুর জীবনকে উমরায়া মুচরায়া হজবঙ্গ করায় 3 নাম্বার বাস বানায় ফেলে, এইটার আসলে ব্যাখ্যা হচ্ছে আপনি এখানে পাবেন। এবং আমাদের মূল সমস্যা হচ্ছে পলিটিক্যাল জায়গা থেকেও একটা ডিজাস্টারপূর্ণ সিচুয়েশন, যেখানে স্কুলের প্রধান থাকবে, এই শুধু না, এখানে যে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সভাপতি করো এবং তাদের মত অনুযায়ী চালানো, এই হাবিজাবি অনেক কিছুই করতে গিয়া বাচ্চাদের যেই অবস্থা একদম ধদভঙ্গ হয়ে যায়। এই জায়গায় আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক স্কুলের শিক্ষকদের যে বেতন এবং তাদেরকে যেভাবে নার্সিং করা দরকার, কোয়ালিফাইড টিচার দরকার, তো ওইটা করা হয় না বইলেই কিন্তু আমাদের শিশুদের যে ভিতটা, আপনি একটা 20 তলা 50 তলা বিল্ডিং করবেন, ওটার ভিতটা যদি হয় দুর্বল, এই বিল্ডিংটা বেশি দিন টিকবে না। আমাদের প্রাইমারি স্কুলের যে দুর্বলতার একদম সঠিক
পুঙ্খানুপুঙ্খ জিনিসগুলো আপনি বাংলাদেশের প্রেক্ষাপট যখন পড়বেন এখানে পাবেন। এই বইটা হচ্ছে আমি কাদেরকে সাজেস্ট করব, যে মা বাবা তার জন্য, যে শিক্ষাবিদ তার জন্য, যে নীতি নির্ধারক তার জন্য, এবং তার নিজের জায়গা থেকে তার শিশুকে বেড়ে উঠতে সাহায্য করবে একটা নতুন চোখে, এবং সে যদি শিশু হয়ে থাকে তার শিক্ষাটা কেমন হওয়া উচিত সে সেটাও যদি জানতে চায় এই বইটা পড়বে। তো 3 ভুবনের শিক্ষা, 3টা দেশের কম্পেয়ার এতটা চমৎকার ছিল, আমি জাস্ট ফ্লুয়েন্টলি পড়ছি। আমার এই ব্যক্তিগত কথাবার্তা থেকে যদি কিছু জিনিস আপনি শিখতে পারেন, সেই জন্য হচ্ছে আপনি কমেন্টে লিখতে পারেন আপনার মতামতটা, অথবা আপনি যদি এই জিনিসগুলা অন্যদেরকে শেয়ার করতে চান তো আপনি এটা শেয়ার করতে পারেন। শিক্ষার দিক দিয়ে একটা জিনিস মাথায় রাখবেন, পরীক্ষাটাই শেষ না। পরীক্ষা দিলেই ভালো ছাত্র হয় না বা ভালো মানুষ হয় না। ভালো মানুষ হওয়ার জন্য তার দরকার ব্যক্তিগত মূল্যবোধের জায়গাটা প্রকাশিত করা, তার যে সৃজনশীলতা সেটাকে বিকশিত করা, এবং তার যে ব্যক্তিগত দায়িত্ববোধ সেটাকে বাস্তবায়িত করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আন্তরিক ধন্যবাদ।